নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। এই বর্ষার দিনে যে শোলা কচু ওঠে না, সেই শোলা কচু নারকেলের দুধ দিয়ে কারি। তার জন্য এখানে রান্না করছে কিন্তু আমার মা। এই শোলা কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে এবার গোল গোল করে কেটে নিচ্ছে। আর ওদিকে কাঠের জালে রান্না হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই কচুটা দুটো কচু নিয়েছে, দুটো কচুর মধ্যে একটা কচুর মধ্যে একটু পোকা আছে, বাদ দিয়ে ফেলে দিয়ে এটাকেও গোল গোল করে কেটে নেবে। আর ওদিকে কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছে, আর এগুলো কেটে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কেটে কিন্তু জলে ভিজিয়ে দিল, এবার এটাকে ভাপে বসিয়ে দিয়েছে। ভাত হয়ে গেছে, এদিকে ভাপ দিয়েও নামিয়ে নিল। একটু লবণ দিয়ে এটা ভাপ দেওয়া হয়। এবার কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে তেল, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছে মশলা, আর কি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর ওদিকে দেবে জিরে ফোড়ন। এদিকে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, কারণ এই কচুতে নারকেল লাগবে। পরিমাণ মতো জিরে দিয়ে এটাকে শুকনো খোলায় সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এটাকে ভেজে তুলে নিতে হবে যতক্ষণ না সেন্ট বেরাচ্ছে। আবার পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, পোড়ালে কিন্তু ভালো লাগবে না। ওই তো মশলাটা তুলে নিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভেজে তুলে নেওয়া হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, ভেজে এটাও তুলে নেওয়া হবে। বেশি কিছু না, এই কচুতে শুধু এই মশলাটা দিলেই হবে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, জিরে বাটা, আর একটু গোটা গরম মশলা বেটে। নামানোর আগেও দিতে পারেন বা আগেও দিতে পারেন। এবার এইটাকে তুলে নিয়ে এটাকে বাটবো। আর এদিকে মা কচুটাকে ভাপিয়ে রেখেছিলো, সেই কচুটার মধ্যে দিচ্ছে লবণ আর দিচ্ছে হলুদ, দিয়ে এটাকে সর্ষের তেলের ওপর ভেজে নেবে। 60% মতো ভাপিয়ে নিয়েছে। এবার এটাকে ভাজলে আরও 10% হয়ে যাবে। তারপর যেটুকুনি বাকি থাকবে ওটা দুধ দিয়ে রান্না করলে হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর যদি কেউ আগেও খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমার দিদা আগে রান্না করতো, তারপরে আমার মা করতো। মার থেকে দেখে আমিও একবার করেছি, 1-2বার। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওদিকে নারকেলটা কোরানো হয়ে গেছে, ওই নারকেলটা বাটবো। আর ওই যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নেওয়া হয়েছে, ওটাও কিন্তু ভেজে নেওয়া হয়েছিলো, ওটাও বেটে নেবো। আবারও কড়াইতে তেল দিয়ে দিল জিরে ফোড়ন, দিয়ে এবার দিয়ে দেওয়া হবে নারকেলের দুধ। এই যে নারকেলটা বেটে নিয়ে এসেছি, এটাকে ছেঁকে ছেঁকে নারকেলের ছাবাটা ফেলে দিয়ে দুধটা দেওয়া হবে। এমন কোনো ঝামেলা না এই রান্নাটায়, আর খেতে দুর্দান্ত হয়। এই দিয়ে এবার আবারও ওই নারকেলটাকে ধুয়ে দেওয়া হবে ছিবড়াগুলো। এখনও দুধ রয়ে গেছে নারকেলটার মধ্যে। আবারও দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার ফুটতে দেওয়া হবে। এর মধ্যে দেওয়া হবে লবণ, হলুদ, আর যদি কেউ চিনি খায় একটু সামান্য মিষ্টি দিতে পারেন। ঝালটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিল হলুদ, লবণ, আর এবার দিয়ে দিল কচুটা, ভেজে রাখা শোলা কচু। এবার এটাকে ভালো করে ফুটতে দেবে। ফুটে এলে ওই জিরে পেঁয়াজ বাটাটা যেটা আছে ওইটা দিয়ে তারপরে নামিয়ে নেওয়া হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। ফুটে এসছে, এবার এই যে বেটে রাখা মশলাটা, যেটা আর কি পেঁয়াজ জিরে এইসব বেটে রাখা হয়েছিলো, সেটা দিয়ে দেওয়া হলো। আর কোনো এক্সট্রা মশলা এতে যাবে না। এবার তেল ছাড়ার অপেক্ষা, তেল ছেড়ে এসছে, এবার নামিয়ে নেওয়া হবে। কেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন একবার। আজ তাহলে আসি, বাই।